স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ একটা সুপরিচিত স্কলারশিপ, এবং তোমরা সবাই যারা 10 পাস করে অলরেডি 12 অবধি পড়ে নিয়েছো বা 12 পাস করে গ্রাজুয়েশন করে নিয়েছো বা মাস্টার ডিগ্রি করছো, তারা অলরেডি কিন্তু এক বা একাধিকবার কিন্তু এই স্কলারশিপটা অ্যাপ্লাই করেছো। তাই তোমাদের এটা বোঝানোর কোনো দরকার নেই যে কারা করতে পারবে, কিভাবে অ্যাপ্লিকেশন হবে, কোন সাইট থেকে হবে, ওটা আলোচ্য বিষয় নয়। আমার আজকের আলোচ্য বিষয় রয়েছে প্রতি বছরই কিছু কিছু স্টুডেন্ট কিছু পার্টিকুলার কারণের জন্য পরবর্তী সেশনে কিন্তু ভর্তি হতে পারে না। এবার তার কারণগুলো অনেক রয়েছে, বিভিন্ন কারণগুলো স্টুডেন্টের উপর ভ্যারি করে। কেউ অসুস্থ হয়ে যায়, কেউ আপার যে হায়ার এডুকেশনের জন্য প্রিপারেশনের জন্য 1 বছর গ্যাপ দিয়ে দেয়, বা কেউ অর্থনৈতিক কারণে গ্যাপ দিয়ে থাকে। তো এই সমস্ত কারণগুলোর জন্য বা অন্যান্য যে সমস্ত কারণগুলো রয়েছে, যে কোনো কারণেই হোক, যখন কোনো স্টুডেন্ট একটা ইয়ার গ্যাপ দিয়ে দেয় বা 2 ইয়ার গ্যাপ দিয়ে দেয়, অথচ সে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য কোয়ালিফাইড, তাহলে সে কিভাবে অ্যাপ্লিকেশনটা করবে এবং ঠিক কি প্রসেসে অ্যাপ্লিকেশনটা করলে, কি কি পয়েন্টগুলোর দিকে নজর রাখলে তার স্কলারশিপটা সাকসেসফুলি সাবমিট হবে এবং সাকসেসফুলি অ্যাপ্রুভ হবে। সব থেকে বড় কথা, অ্যাপ্রুভ হবে। তো সেটা নিয়ে আজকে আমার ভিডিও, অর্থাৎ ইয়ার গ্যাপিং স্টুডেন্টদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন আমরা কিভাবে করতে পারি। ঠিক আছে, তো আমি স্বপন আর তোমরা দেখছো ইগাল একাডেমি। তো চলো শুরু করা যাক। আমি অলরেডি বিবেকানন্দ স্কলারশিপের সাইট খুলে রেখেছি। তো এখানে আমি প্রথমেই চলে যাবো রেজিস্ট্রেশনে যাওয়ার পর নন টপার, এটা তোমরা সবাই জানো, যারা টপার হয় প্রথম 10-এর মধ্যে থাকে তাদের টপার, বাকিরা সবাই নন টপার। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি নন টপারটাই ধরে নিলাম যে কমন হয়। নন টপার করে বেরিয়ে আসার পর এখানে একদম নিচে ইনস্ট্রাকশনগুলো পড়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। এবার নিচে এসে এখানে টিক দিয়ে প্রসিড টু রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করে নেওয়ার পর এখানে যে নোটিফিকেশনটা আসবে, এটা হচ্ছে মাইনরিটিদের জন্য। যদি মাইনরিটি থাকো তাহলে এখানে যাবে, আর না হলে বেরিয়ে আসো, না হলে যাওয়ার দরকার নেই, ক্লোজ করে বেরিয়ে আসবে। এবার দেখো প্রথমে চলে আসছি ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন, অ্যাপ্লাই ফর ফ্রেশ। এখানে অ্যাপ্লিকেশনটা আমি ফ্রেশে ক্লিক করলাম। ক্লিক করার পর যে ফর্মটা আসে, সেই ফর্মে দেখো কোয়ালিফাইং আমি এক্সাম দেখালাম। এখানে সাপোজ মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি দেখালাম। ঠিক আছে, এবার হায়ার সেকেন্ডারি বোর্ডের একটা নাম দিতে হবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি, কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এখানে দেখো 2 ইয়ার দেওয়া আছে, 23-24, 23-22, অর্থাৎ 23টা হচ্ছে রানিং আর 22টা হচ্ছে যদি 1 ইয়ার গ্যাপ থাকে। তাহলে আমি যদি 23 ক্লিক করি, পরবর্তী স্টেজগুলো চলে আসছে। কিন্তু যখনই আমি এখানে 22 ক্লিক করছি, তখনই কিন্তু আরেকটা অপশন চলে আসছে এখানে। এই দেখো এখানে একটা অপশন চলে এসছে যে রিজন ফর নন অ্যাডমিশন ইন 22-23 শিক্ষাবর্ষে না ভর্তি হওয়ার কারণ কি। তো এখানে দেখা যাচ্ছে যে কারণ হিসেবে 3খানা কারণ কিন্তু দেখাচ্ছে। এক হচ্ছে ফিনান্সিয়াল গ্রাউন্ড, এক হচ্ছে হেলথ গ্রাউন্ড, এবং প্রিপারেশন ফর এন্ট্রান্স এক্সামিনেশন অর হায়ার এডুকেশন। এটা হচ্ছে আজকের ভিডিওর ম্যান আলোচ্য বিষয়, যে আমার কাছে 3টে অপশন রয়েছে। এই 3টে অপশন আমি কিভাবে মানে কোনটাকে প্রায়োরিটি দেবো, কোনটাতে প্রায়োরিটি দিলে আমার অ্যাপ্লিকেশনটা ইজিলি সাকসেসফুলি, মানে খুব ইজিলি অ্যাপ্রুভ হয়ে যাবে। দেখো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ইয়ার গ্যাপ স্টুডেন্ট যে রিজনগুলো থাকে, প্রথম রিজনটা হচ্ছে পোর ফিনান্সিয়াল কন্ডিশন। পোর ফিনান্সিয়াল কন্ডিশন মানে যে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার জন্য বা পড়ার খরচ চালানোর জন্য টিউশনি থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে বা কলেজ, যে বাস ফেয়ার থেকে শুরু করে, বইয়ের যে খরচ থেকে শুরু করে, এভরিথিং খরচ মেনটেন করার মতো ক্ষমতা আমার সেই ইয়ারে ছিল না। তাই আমি 1 বছর গ্যাপ দিয়েছি, পরবর্তীকালে আবার করতে চাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পোর হেলথ কন্ডিশন, মেডিকেল রিজন। যদি কোনো মেডিকেল রিজন থাকে, সব থেকে স্ট্রং রিজন হচ্ছে মেডিকেল রিজন। আমরা মেডিকেল রিজন দিয়ে কিন্তু অনেক অসাধ্য সাধন করতে পারি, যেটা কিনা পোর ফিনান্সিয়াল কন্ডিশন রিজন দিয়ে হয় না। ঠিক আছে, নেক্সট রয়েছে দেখুন প্রিপারেশন ফর এন্ট্রান্স এক্সামিনেশন টু পারসুই হায়ার স্টাডিজ আফটার পাসিং বিএ অথবা পাসিং মাধ্যমিক অথবা পাসিং গ্রাজুয়েশন এইচএস। মূল্যে দেখো এই স্কলারশিপটা কিন্তু কোনো মাঝখানে কিছু হয় না। 11-এ হয়, মানে 10 পাস করেছে 11-এ পাবে। 12-এ কিন্তু হয় না, মানে 11 করেনি বা 10 করেনি সে 12 করতে পারবে না। আবার 12 পাস করেছে ফার্স্ট ইয়ারে করেনি, সেকেন্ড ইয়ারে ভালো রেজাল্ট হয়েছে, হবে না। এটা বোর্ডের যে পরীক্ষাগুলো রয়েছে বা ইউনিভার্সিটির যে ফাইনাল এক্সামগুলো রয়েছে, তার রেজাল্টের পরের ইয়ারেই কিন্তু ওটা করতে হয়। তাহলে এবার দেখা যাচ্ছে কেউ যদি মনে করে যে আমি এইচএসটা ভালোভাবে রেজাল্ট করেছি, এবার একটু আমি ডাক্তারি পড়বো, একটু এন্ট্রান্স এক্সামিনেশনের দিকে যাবো, সুতরাং আমার 1 বছর গ্যাপ থাকবে। ঠিক আছে, তো সেই হিসাবে সে যদি গ্যাপ দিয়ে দেয় হায়ার স্টাডিজের জন্য, এটা একটা কারণ হতে পারে।
তা 3খানা কারণ কিন্তু এখানে উল্লেখ করা আছে। তাহলে ফিনান্সিয়াল কন্ডিশন, হেলথ ব্যাকগ্রাউন্ড এবং ওই প্রিপারেশন ফর এন্ট্রান্স এক্সামিনেশন। কথা হচ্ছে যে এই 3টে রিজনের মধ্যে কোন রিজনটা সব থেকে স্ট্রং, এবং যে রিজনটাকে আমি যদি দেখাই তাহলে খুব ইজিলি কিন্তু আমার অ্যাপ্রুভালটা হবে। দ্যাট ইজ দ্য মূল পয়েন্ট আজকের এই ভিডিও। এবার দেখো এখানে সব থেকে স্ট্রং রিজন হচ্ছে পোর হেলথ কন্ডিশন, মেডিকেল রিজন। যে শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল সেই সময়টাতে অ্যাডমিশন নেওয়ার মতো পজিশনে ছিল না, কারণ অ্যাডমিশনের একটা প্রসিডিওর থাকে, সেই প্রসিডিওরে অ্যাডমিশনের ফর্ম ফিল আপ থেকে অনলাইন কাউন্সেলিং থেকে শুরু করে কলেজে গিয়ে পেপার ভেরিফিকেশন অনেক কিছু করতে হয়। তো সেগুলো করার মতো হেলথ কন্ডিশন ছিল না। এই কারণটা কিন্তু সব থেকে স্ট্রং কারণ, এবং এর জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শুধু মেডিকেল রিজন দেখালে হবে না, তার জন্য মেডিকেল মানে কোনো ডাক্তারবাবুর মাধ্যমে যে মেডিকেল সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেট কিন্তু ইস্যু করিয়ে ওটাও কিন্তু সাবমিট করতে হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল ব্যাপারটা যে ইয়ার গ্যাপ থাকলে কোন কন্ডিশনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, পোর হেলথ কন্ডিশন, এটাই সব থেকে বেশি স্ট্রং পয়েন্ট। ঠিক আছে, তাহলে এইবারে আমি রেজিস্ট্রেশনটা এখানে যেটা আমার গ্যাপ ছিল গ্যাপ দিয়ে আমি কিন্তু রেজিস্ট্রেশনটা করে নেব। হেলথ গ্রাউন্ড আমি দিয়ে দিলাম। হেলথ গ্রাউন্ড দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু চলে আসবে একটা অপশন যে ডিক্লারেশন বাই হেড অফ ইনস্টিটিউশন রিগার্ডিং দ্য কেস অফ ইয়ার গ্যাপ সাপোর্টেড বাই মেডিকেল রিপোর্ট ইজ টু বি আপলোডেড লেটার দেন আপলোড ডকুমেন্টস ফর্ম। হেড অফ ইনস্টিটিউশন লাস্ট ইয়ারের যে হেড অফ ইনস্টিটিউশনের যে ডিক্লারেশন সেটা কিন্তু দিতে হবে, এবং মেডিকেল সার্টিফিকেট তার সঙ্গে কিন্তু অ্যাটাচ করতে হবে। তো এবার এখানে রোল নাম্বার দিয়ে দিতে হবে বোর্ডের, লাস্ট বোর্ড, এবং এখানে যে 10th যে ইয়ার কোন ইয়ারে পাস করেছিল সেটা দিতে হবে। এখানে রোল নাম্বারটা লিখে দিতে হবে, এবং এখানে কিন্তু অটোমেটিকলি পার্সেন্টেজগুলো যেমন চলে আসে এখানে কিন্তু অটোমেটিকলি আসবে না, এটা লিখে দিতে হবে, কেননা যেহেতু ইয়ার গ্যাপ রয়েছে। প্রেজেন্ট ডিস্ট্রিক্ট যেখানে সে পড়ে, যে ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে, প্রেজেন্ট কোর্স অফ স্টাডি যেখানে পড়ে সেটা কোন ডিস্ট্রিক্ট, কোন সাব ডিভিশন এবং নেম অফ দ্য ইনস্টিটিউশন এখানে কিন্তু উল্লেখ করতে হবে। এবার তারপরে বেসিক ডিটেল এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম যেগুলো লাগে এগুলো তোমরা সবাই জানো। মোবাইল নাম্বার, মেল আইডি এটা পার্টিকুলার দিতে হবে ঠিকঠাক, যেন ভুল কিছু না থাকে, ইনভ্যালিড যেন না হয়। এবং এখানে রেশন কার্ড থেকে শুরু করে যা যা চাইছে এগুলো তোমরা সবই জানো, খুব ইজি সিম্পল জিনিস দিয়ে দেবে। একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে কনফার্ম পাসওয়ার্ড করার পর এখানে যে রেজিস্টার বাটন রয়েছে সেই রেজিস্টার বাটনে এবার ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটা ওটিপির বক্স চলে আসবে। যে ফোন নাম্বার বা মেল আইডি দেওয়া হয়েছিল সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে লিখে দেওয়ার পর এখানে ভেরিফাই বাটনে ক্লিক করে নিলেই কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। রেজিস্ট্রেশন সাকসেসফুল হওয়ার পর এখানে একটা মেসেজ আসবে, মোবাইল নাম্বার ভেরিফাইড অ্যান্ড রেজিস্ট্রেশন ডান সাকসেসফুলি, এবং একটা রেজিস্ট্রেশন নাম্বার এখানে কিন্তু দিয়ে দেবে, এবং ডাউনলোড অপশনও একটা রয়েছে, এখান থেকে ডাউনলোড করে নিতে হবে এই রেজিস্ট্রেশন নাম্বারটা, কারণ এরপরে লগ ইন করতে হবে, লগ ইনের সময় এটা কাজে লাগবে। তো এবার অ্যাপ্লিকেশন যেহেতু রেজিস্ট্রেশন হয়ে গেছে, এরপরে কিছু তথ্য কিন্তু আমাদের আগেই জেনে নিতে হবে, সেই তথ্যগুলো একটু আলোচনা করে নেওয়া যাক। এবার রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়েছে, আইডি পেয়ে গেছি, এবার কিন্তু আমি লগ ইনে যাবো। কিন্তু লগ ইনে যাওয়ার আগে যেটা আমাকে জেনে নিতে হবে যে কি কি ডকুমেন্টগুলো আমি রেডি রাখবো, এবং তার ডাইমেনশন কি রয়েছে, কিরকম সাইজ রয়েছে, ডকুমেন্টগুলো কি ফরম্যাটে থাকবে, কি সাইজ থাকবে, সেগুলো আমাকে জেনে নিতে হবে। তো যে ডকুমেন্টগুলো লাগবে তার মধ্যে প্রথমে রয়েছে সিট, এমপি মার্কশিট এবং বোথ সাইড, এটা কিন্তু বোথ সাইড লাগছে। আচ্ছা, বিএ মার্কশিট বা এইচএস মার্কশিট যে যেখানে রয়েছে, অ্যাডমিশন রিসিপ্ট, ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড, এবং ডিক্লারেশন বাই head of the institution regarding the course of year gap supported by medical reports for non-admission in previous session, এই ডকুমেন্টগুলো আমাকে রেডি রাখতে হবে। এবার সবগুলো ডকুমেন্টই মোটামুটি বোঝা গেছে 6 নম্বরটা বাদ দিয়ে। আচ্ছা, এরপরে যে ডকুমেন্টটা লাগছে, আরও একটা ডকুমেন্ট লাগবে, সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট একটা লাগবে। এই ইনকাম সার্টিফিকেটটা কিন্তু বিভিন্ন টাইপের হয়, যেমন যদি কেউ মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকে তাহলে এক্সিকিউটিভ অফিসার ইন কেস অফ মিউনিসিপ্যালিটি, যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে এক্সিকিউটিভ অফিসার, যদি পঞ্চায়েত লেভেল হয় বিডিও বা জয়েন্ট বিডিও, মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার হতে পারে, গ্যাজেটেড অফিসার, এবং স্যালারিড পার্সনের ক্ষেত্রে, স্যালারিড গার্ডিয়ানের ক্ষেত্রে স্যালারি সার্টিফিকেট ফ্রম এমপ্লয়ার, স্যালারিড গার্জিয়ান, এবং অনলি পিডিএফ 400 কেবির মধ্যে যদি পিডিএফ কিন্তু দিতে হবে, 400 কেবির মধ্যে অনলি পিডিএফ কিন্তু এখানে দেওয়া যাবে। এবার আমি আবার লগ ইন করে নেবো। লগ ইন পোর্টালে চলে এসেছি, এখানে আইডিটা দেওয়াই রয়েছে, এখানে পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন অপশানে এখানে যে সিকিউরিটি কোড রয়েছে কোডটা দিয়ে লগ ইন অপশানে ক্লিক করলে আমার কিন্তু লগ ইনটা সাকসেসফুলি হয়ে যাবে। লগ ইন হওয়ার পর এরকম একটা পেজ ওপেন হবে, এখানে থাকবে এগুলো সব তোমরা জানো, এবং এদিকে রয়েছে প্রথমে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশনটা ডান হয়ে গেছে, কিন্তু বাকিগুলো সব পেন্ডিং। ফর্মটা আগে ফিল আপ করতে হবে, সাপোর্টিং ডকুমেন্টগুলো দিতে হবে, তারপরে অ্যাপ্লিকেন্ট সাবমিশনটা করে দিতে হবে।
এগুলো পরপর স্টেপ বাই স্টেপ করে নিতে হবে। প্রথমেই রয়েছে কিন্তু দেখো, প্রথমেই রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ। এই ফর্ম ফিল আপটা করার জন্য আমাকে এডিট প্রোফাইল যেটা রয়েছে, এই এডিট প্রোফাইলে গিয়ে ক্লিকটা করে নিতে হবে। এখানে 20 থেকে 50 কেবির মধ্যে একটা ফটো, জেপিজি ফরম্যাটের একটা ফটো এখানে আমাকে আপলোড করতে হবে এবং একটা সবুজ সার্কেল চলে আসবে। এই সার্কেল চলে এলে সবকিছু ওকে আছে এবং তারপরে ফটো আপলোড হয়ে যাওয়ার পর এখানে 10 থেকে 20 কেবির মধ্যে একটা সিগনেচারও আপলোড করতে হবে। সিগনেচার আপলোড করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে নিতে হবে। এবার এখানে একটা ফর্ম আসবে, সেই ফর্মটা নিজের মতো করে ফিল আপ করে নিতে হবে। এই ফর্মে মোটামুটি খুব সিম্পল ফর্ম, তোমরা নিজেরাই করতে পারবে, এখানে বলার মতো কিচ্ছু নেই। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল দিয়ে দিতে হবে। ফর্মটা ফিল আপ করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ, আবার একবার সেভ অ্যান্ড কন্টিনিউ করে নিতে হবে। এবার এই চ্যাপ্টারে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, তোমাদের ডকুমেন্টের কথা আমি আগেই বলে দিয়েছি, ওগুলো কোনো সমস্যাই নয়। এখানে শুধু এক্সট্রা একটা ডকুমেন্ট যোগ হচ্ছে, যেটা কিনা মেডিকেল রিপোর্ট দিয়ে করতে হবে এবং এখানে কিন্তু সেই প্রোফর্মাটা, যে ইয়ার গ্যাপ সার্টিফিকেট যেটা, সেটা কিন্তু এখানে ডাউনলোডের অপশান রয়েছে এবং এখান থেকে ডাউনলোড করে নিতে হবে এবং সেই ফর্মটাই কিন্তু ফিল আপ করে জমা দিতে হবে। ঠিক আছে, আমি ফর্মটাকে আরো ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এইটা হচ্ছে ইয়ার গ্যাপ একটা সার্টিফিকেট। এই সার্টিফিকেটটাতে নাম টাম সব রয়েছে, যেহেতু আমি অ্যাপ্লিকেশনটা ফিল আপ করেছি সেই হিসাবে কিন্তু এখানে নাম, রেজিস্ট্রেশন নম্বর সমস্ত কিন্তু ডিটেলস চলে আসবে। ডিটেলস আসার পর এখানে কলেজের যে নাম রয়েছে সেই কলেজ বা ইউনিভার্সিটির নামও চলে আসবে এবং কোন সেমিস্টারে ভর্তি আছে ডিটেলসটা সব চলে আসবে। এখানে ইয়ার গ্যাপে 3খানা রিজন দেখিয়েছে এবং যে কোনো একটাতে টিক দিতে বলেছে। প্রথমেই রয়েছে দেখুন, যে প্রথম যে রিজনটা রয়েছে, এখানে 3টে রিজন রয়েছে একসাথে, পোর ফিনান্সিয়াল কন্ডিশন, পোর হেলথ কন্ডিশন এবং প্রিপারেশন ফর এন্ট্রান্স। এটা একটা কারণ দেখিয়েছে, এখানে আমি টিক দিতে পারি। যদি আমি এখানে টিক দিই এনি ওয়ান, ধরুন আমি যদি ধরো আমি মনে করো যে পোর হেলথ কন্ডিশনে টিক দিলাম, তাহলে আমাকে এই ঘরটা কিন্তু টিক দিতে হবে। ঠিক আছে, এবার এগুলো বাদেও রয়েছে কিন্তু যে আমি কোনো স্কলারশিপ পাইনি বলে আমি পড়া কমপ্লিট করে পোর ফিনান্সিয়াল কন্ডিশনে চলে আসছে, তারপর এটাও সেম, এটা অ্যামাউন্ট দেখাতে হচ্ছে যে কত টাকা আমি স্কলারশিপ পেয়েছিলাম। সেকেন্ড পেজ যেটা রয়েছে, সেকেন্ড পেজে নাম রয়েছে এবং নামের সঙ্গে সঙ্গে ভেরিফিকেশনের যে ডিটেলসটা রয়েছে, ভেরিফিকেশন, এই ভেরিফিকেশনে লেখাই রয়েছে যে ভেরিফাইড দ্যাট দ্য কন্টেন্ট অফ দ্য এবাভ সেড ডিক্লারেশন সাপোর্টেড বাই দ্য ডকুমেন্টস সাবমিটেড অন একটা ডেট দেওয়া রয়েছে বাই দ্য স্টুডেন্ট আর ট্রু অ্যান্ড কারেক্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ। তো এখানে সিগনেচারটা কাকে করতে হবে? সিগনেচার করতে হবে যে হেড অফ দ্য ইনস্টিটিউশন আছেন ওনাকে করতে হবে এবং এখানে একটা স্ট্যাম্প দিয়ে এখানে একটা ভেরিফাইড সিগনেচার করাতে হবে। দেখো এখানে একটা মেডিকেল রিপোর্ট কিন্তু অ্যাটাচ করা রয়েছে, এই মেডিকেল রিপোর্টটাও কিন্তু অ্যাটাচ করতে হবে এবং এই ডকুমেন্টটা ওখানে আপলোড করতে হবে। এবার এখানে মাধ্যমিকের যে মার্কশিট, বোথ সাইড, লাস্ট কোয়ালিফিকেশনের মার্কশিট, অ্যাডমিশন রিসিপ্ট, ব্যাংক কপি, আধার কার্ড, ইনকাম সার্টিফিকেট যেটা লাগবে এবং যে ইয়ার গ্যাপ সার্টিফিকেট এখানে দেওয়ার পর এখানে টিক দিয়ে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর এটাকে ভালো করে একবার চেক আপ করে নিতে হবে। এই যে বাটনগুলো আছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে খুলে যাবে, প্লাস হবে এবং সমস্ত ডিটেলস দেখা যাবে। দেখার পর যদি সব কিছু ঠিক থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে নিতে হবে। সাবমিট অ্যাপ্লিকেশনের বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কনফার্মেশনের একটা মেসেজ আসবে যে একবার কিন্তু হয়ে গেলে আর কিন্তু মডিফাই করা যাবে না। তাহলে এখানে ইয়েস করে বেরিয়ে আসতে হবে এবং তারপরেই চলে আসবে ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেল, এখান থেকে ফর্মটা ডাউনলোড করে নিতে হবে। তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। মেন কথা ছিল যে ইয়ার গ্যাপ সার্টিফিকেটটা কিরকম জিনিস, কি জিনিস, কোন রিজনটাকে বেশি প্রায়োরিটি দেওয়া যেতে পারে। তো এইভাবে যদি অ্যাপ্লিকেশনটা তুমি করে নাও তাহলে কিন্তু খুব ইজিলি অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হবে। যাদের এখনো করা হয়নি তারা করে নাও এবং যারা করতে পারছে না তাদের একটু হেল্প করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।